কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। সীমান্তে টানা 11 দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে দুই দেশের সেনাদের মধ্যে। বাড়ানো হয়েছে উভয় দেশের আকাশ নিরাপত্তাও। থেমে নেই পাকিস্তানের সামরিক বাহিনীও। চলমান উত্তেজনার মাঝেই দেশটির দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে জানিয়ে বিশ্লেষণ চলছে দিল্লিতে। তবে এত কিছুর মাঝেও পাকিস্তানের একটি গোপন অস্ত্রের খবর ঘুম কেড়ে নিয়েছে ভারতীয় জেনারেলদের। কি সেই হাতিয়ার, সেই খবর জানাচ্ছেন এসআই রাজ। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ভারত এখন পর্যন্ত কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি। তবে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। যে কোনো সময় নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পাল্টা হামলার জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এদিকে পেহেলগামের এই হামলার বদলা কিভাবে নেবে নয়াদিল্লি, এটাই এখন বড় বিষয়। কারণ বিষয়টি নরেন্দ্র মোদী প্রশাসনের মান সম্মানের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে রাজনৈতিক মহল থেকে প্রতিরক্ষা দপ্তর সবখানে চলছে জল্পনা কল্পনা। প্রশ্ন উঠছে, ভারত ও পাকিস্তান কি সরাসরি যুদ্ধে জড়াবে নাকি বেছে নেবে বিকল্প কোনো কৌশল? এই অনিশ্চয়তার মধ্যেই এবার ভারতের প্রতিরক্ষা মহলে এক নতুন দুশ্চিন্তার জন্ম দিয়েছে পাকিস্তানের একটি আধুনিক গোপন অস্ত্র। বিশ্লেষকদের মতে পাকিস্তান বিমান বাহিনীর ওই অস্ত্রটি ভারতীয়দের ঘুম কেড়ে নিয়েছে। বিশ্লেষকদের মতে পাকিস্তান বিমান বাহিনীর ওই অস্ত্রটি ভারতীয়দের ঘুম কেড়ে নিচ্ছে। বিশেষ ওই অস্ত্রটি হল এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা অ্যাওয়াক্স। এটি মূলত বিমানের পিঠে বসানো অত্যাধুনিক উড়ন্ত রাডার, যা বাহিনীটিকে দিয়েছে অনেক গুণ বাড়তি সক্ষমতা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। সম্প্রতি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ও দ্য ডিপ্লোম্যাট তাদের প্রকাশিত পৃথক প্রতিবেদনে পাকিস্তানের এই ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের হাতে বর্তমানে অ্যাওয়াক্স সিস্টেম সহ 11টি বিমান রয়েছে। এসব বিমান পাকিস্তানের আকাশসীমায় টহল দেওয়ার সময় একটি মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। এতে বসানো হয়েছে সুইডেন নির্মিত অত্যাধুনিক অ্যারো রাডার। ফলে মাঝ আকাশে যখন ভারতীয় জেট বিমান ঢোকে তখন সেগুলোকে দ্রুত শনাক্ত করে ফেলতে পারে পাকিস্তান। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যাওয়াক্সগুলোই এখন ইসলামাবাদের চোখ ও কান। এগুলোর সাহায্যে সীমান্তে পাকিস্তানের নজরদারি সক্ষমতা কয়েক গুণ বেড়ে গেছে। বিশেষ করে ভারতীয় জেট বিমান বা ক্ষেপণাস্ত্র সীমান্ত পেরোলেই সেগুলোর গতিপথ ট্র্যাক করতে পারছে পাকিস্তানি বাহিনী। এ বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত একাধিক কর্মকর্তা মনে করেন, অ্যাওয়াক্স ব্যবস্থার কারণেই বর্তমানে পাকিস্তান কিছুটা কৌশলগত সুবিধায় এগিয়ে। কারণ অ্যাওয়াক্সগুলো না ধ্বংস করা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় অভিযান চালানো ভারতীয় জেট বিমানগুলোর পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভারতীয় যুদ্ধ বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকেও চিহ্নিত করতে সক্ষম ওই উড়ন্ত রাডারগুলো। এতে পাকিস্তানের হাতে থাকা বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা সহজ হয়। ফলে মাঝ আকাশেই সেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সুযোগ তৈরি হয়। এদিকে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, পেহেলগাম হামলার প্রতিশোধ হিসেবে যে কোনো অভিযানের আগে ভারতের উচিত হবে ইসলামাবাদের অ্যাওয়াক্স বিমানের বহর ধ্বংস করা। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।